আমার কুষ্টিয়ার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে বড় ভাই কুতুবউদ্দিন বিএনপির জেলা সভাপতি, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলছি, আমাদের কোরআনের অনুষ্ঠান এটা শুধু জামাত বিএনপি চরমনায় আটরশি এদের না, এটা সবার। হ্যাঁ, কথা বলে না কেন? এখানে যেই ফোর্সে কথা বলার দরকার আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, আমরা ওই ফোর্সে বলতে চাই। যদি কেউ বাধা দেয়, যেহেতু উনি বাধা দিয়েছে, বিল্লাল হোসেন ওনার নাম, নবীর সাহাবীর নামের সাথে না, অথচ কাজ করছে সব আবু সেহেলের মতো। এই লোকটাকে অতি তাড়াতাড়ি যেন জেলা বিএনপি থেকে দায়িত্বে যতটুকু আছে যেন বহিষ্কার করে ক্যান্সার মুক্ত করা হয়। কোনো দরকার নেই এরকম ক্যান্সার। এদেশে মিলেমিশে আমরা সবাই থাকতে চাই, শুধু জালেম বাদ দিয়ে। 5 তারিখের পর থেকে তাদের বহু অপকর্ম জাতি দেখে ফেলেছে, সুতরাং তারা যেন থামেন। বারবার কিন্তু লন্ডন থেকে জনাব তারেক জিয়া আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা থামেন। নিজে কোনো দুষ্কৃতি করে দলের উপরে দোষ চাপিয়ে দেবেন, এটা কিন্তু ওনার এই জাতীয়তাবাদী দল এই দোষ নেবে না। এই কথা বলেন না কেন? সুতরাং জালেমরা বিদায় নিয়েছে, কিন্তু নব্য কিছু জালেম এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়াতে কয়েকদিন আগে এক জালেম এই নাম নিয়ে উনি কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য এসেছিলেন। আপনি কি করলেন? কোন নাম নিয়ে করছেন? এতদিন বাধা দিত যারা, তাদেরকে তো এদেশের মানুষ মারা গেলে আমার মনে হয় কবরেও দেবে না, জানাজাও দেবে না। কারণ যারা কোরআন বিরোধী ওই মানুষগুলোর জানাজা দিয়ে কবরে দিয়ে আপনি করবেন কি? ও তো জাহান্নামে যাবে। ওরা আগে আপনি পাঠিয়ে দেন, আগুন ধরে পুড়িয়ে দিন। সুতরাং এইরকম যদি আবার কারো চরিত্র তৈরি হয়, আমরা সংশোধন করার জন্য তাদের বলছি আপনারা থামবেন। এরপরও যদি কেউ না থামেন, জেলার এবং থানার দায়িত্বে যারা আছে তারা যেন এই ক্যান্সারগুলোকে দল থেকে বহিষ্কার করে দেয়। হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায়, আবার ভেসে ওঠে। অনাদা নূহ ইবনুহু ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এই কঠিন অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বললেন, ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই, আমাদের সাথে চলে এসো। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাফ জবাব দিয়েছিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। 950 বছর তোমাকে মানে নাই, শুধু মানে নাই তা না, জুলুম নির্যাতন যত রকমের করা সব তারা করেছে। এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি, তাদেরকে আমি ডুবাবো। এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবা না। সুতরাং আমাদের সেই সময় এসে গেছে। আজ এই দেশে অনেকে নিজেদেরকে উদারপন্থী প্রমাণ করতে গিয়ে জালেমদেরকে মাফ করে টাকা পয়সা খেয়ে নিজেদের দলের ভেতরে নিয়ে নিচ্ছে। এটা কোরআন বিরোধী কাজ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। জালেমরা যত কষ্ট যন্ত্রণা মুসিবতে থাক, ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হারাম। জালেমদের পক্ষে কোনো কথা নাই। আল্লাহ বলেন ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবা না। যদি বলো ছেলেকে, তোমার নবুয়তের নাম কেটে দেব। আল্লাহ যদি এ কথা হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামকে বলতে পারে যে জালেম ছাড়া ছেলে হোক বউ হোক দলের লোক হোক কথা বলা যাবে না তার পক্ষে, সে সময় এখন আসে নাই। সারা বাংলাদেশে জালেমদের একই অবস্থা। ওরা এখন একটু টাকা পয়সা চায়, এতদিন কামিয়েছে, ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দলে ভেড়ার চেষ্টায় আছে। না, জালেমদের কোনো ক্ষমা নেই, ওদের তালিকা করে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন প্রতিষ্ঠা না পায় কিয়ামতের আগে এই দেশে। কথা বলেন। আল্লাহর আয়াত ওভারটেক করে কাজ করেন, আবার কপাল পড়বে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমার রব রহিম গফুর। কেন বললেন? কারণ ওই যে নৌকা বানা থেকে শুরু করে পর্যন্ত অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হয়ে যেতে পারে। ইসলামী আন্দোলনে আল্লাহ আমাকে অনেক দয়া মায়া করে নিয়ে এসেছে, কারণ বহু মানুষ আমার মতো তারা দিন কায়েমের আন্দোলনে নেই। দিন কায়েমের জন্য আন্দোলন করা নফল না ফরজ? এই ফরজ কাজে আল্লাহ অনেককে আনে নাই, আমাকে এনেছে। আমি যে চেষ্টা করছি, যে কর্ম করছি, এর ভেতরে ভুল ত্রুটি থাকা মানুষ হিসাবে স্বাভাবিক।
এজন্য উনি আল্লাহকে কি সুন্দর নাম দিলেন, ইন্না রব্বি লাগফুরুর রহিম। আমরাও সব সময় এই দোয়াটাই পড়ি, আল্লাহ কাজকর্ম করছি যা হয়তো চেষ্টা চালাচ্ছি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গফুর আর রহিম নামের খাতিরে আমাদের মাফ করে দাও, বলেন আমিন। আমার কথার অর্থ কি বোঝা যাচ্ছে? আমরা যেহেতু কেউ এই দেশে এই পৃথিবীতে কোরআনের মালিক না, আমরা সব কোরআনের খাদেম। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়েই যেতে হবে কি করে আল্লাহর বিধানের জমিনে কায়েম করা যায়। 53 বছর তো আপনারা দেখেছেন, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ তো চালালো। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আশঙ্কা, আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই চরম চোখে যেন দেখতে পারি যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এটা কারা কারা দেখতে চান? দেখতে চাই, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়া, ইসলাম যদি কায়েম হয়, যারা জুজুর ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে আপনাদের ঘরবন্দি করে ফেলবে ইসলাম আসলে, না, ইসলাম আসলে সবচাইতে বেশি অধিকার পাবেন আপনারা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে, যদি ইসলাম এদেশে আল্লাহ এনে দেন, এদেশে সবচাইতে নিরাপদে এবং অধিকার নিয়ে থাকবে নারীরা। অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা একটু ডাইল মাইল খাই, একটু লাল পানি খাই, একটু আকিস বিড়ি আজিজ বিড়ি খাই, এইটার কি হবে? হ্যাঁ, এটার কি হবে শোনেন। কোরআনে কারিম যদি কায়েম হয়ে যায়, যে মসজিদে যারা যায়, এই রংপুর বিভাগের মানুষ একটু বিড়ি খায় আমি জানি, কারণ আকিস বিড়ি আজিজ বিড়ি সব তৈরি হয় এলাকায়। আপনারা বিড়ি যারা খান, মসজিদে গেলে কি বিড়ি খাওয়া সম্ভব? বলেন বলেন, কারণ ও জায়গাটাই এরকম। এই জন্য মসজিদে ঢুকতে হলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। তার মানে পুরা জায়গাটা রহমত দিয়ে বেষ্টিত, কারণ ওখানে বিধান চলে, আইন চলে কার? আরো জোরে কার? যেখানে আল্লাহর আইন চলে ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। 56,000 বর্গ মাইলে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, তখন পুরা জায়গাটাই হয়ে যাবে আল্লাহর ঘর, মসজিদের মতো রহমত আর বরকত দিয়ে ভরা। তখন তাই লাল পানি, বাবা, গাছা, চা খাওয়ার মন চাইলেও আপনারা আর খেতে চাইবেন না, কারণ পরিবেশটাই হয়ে যাবে ওই রকম। আমরা এরকম একটা জান্নাতি পরিবেশ চাই কিনা? দুনিয়া থেকে মারা যেতে চাই, কিন্তু ঈমান নিয়ে যেতে চাই। আল্লাহ এটা যেন প্রতিষ্ঠা করে এরকম একটা পরিবেশ আমাদের সামনে এনে দেন। যারাই আসবে সামনে, যদি এগুলো দিয়ে চালায় আমরা সহযোগিতা করব, আর আল্লাহ যদি আমাদের হাতে এনে দেয় আমরা এটা দিয়ে চালাবো ইনশাআল্লাহ। আমি সেদিন ঢাকার সরহদ্দি উদ্যানে ঘোষণা দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, যদি এই দেশে ইসলাম কোরআনে কারিম যারা চাচ্ছে প্রতিষ্ঠা করতে তাদের হাতে এসে যায়, 36,000 কোটি টাকা না, 36 পয়সা চুরি হবে না, বাটপারি হবে না ইনশাআল্লাহ। এজন্য ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা আছেন, যদি এখনো পর্যন্ত বড় জালেমদের সাফাই গেতে থাকেন, তাদের পক্ষে কোনো কথা বলেন, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আছে, তারাও আল্লাহর টার্গেট। কারণ জালেমদের বিপক্ষে যেহেতু আল্লাহ নিজে সরাসরি, সুতরাং আল্লাহর বিরুদ্ধে আপনি যেতে পারেন, আপনি সংশোধন হবেন এবং থামবেন। যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো এই যে সিস্টেমগুলো আমাদেরকে হাতে এনে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2024 সালের 5 আগস্টের যে বিপ্লব, এরপর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, ওই যে 14 জনের নাম বললাম, 100 জনের 14 জন এখনো পর্যন্ত ওরা জালেমদের সাফাই গাচ্ছে, চেষ্টায় আছে ওরা উল্টাপাল্টা করার, কিন্তু পারবে না। বাকি 28 জন এখনো চিন্তা ভাবনা সাফ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা যেই দিন নিয়েছেন, জনগণ তাকে দিয়েছে, তার 2 দিন পরেই তিনি ঘোষণা দিয়েছেন, এদেশে হিন্দুদের এই যে পূজা চলছে এখন,
চলছে না? কোনো অনুমতি নেওয়া লাগছে? সুতরাং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে অনুমতি নেওয়া লাগে না, এই দেশে মুসলমান ৯৬%, এদের কোরআনের অনুষ্ঠান হবে, কোনো অনুমতি লাগবে না। কয়েকদিন আগে বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন গোয়েন্দা বিভাগের প্রধান আমাকে কল দিয়েছিল, বলছে হুজুর যেই ফোর্সে কোরআন কথা বলেছে আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই। ৫৬,০০০ বর্গ মাইল উন্মুক্ত, কোনো জায়গায় যদি কেউ বাধা দেয় আর কোনো অনুমতি নেওয়া লাগবে না, শুধু তার নাম, ঠিকানা, বাবার নাম এগুলো দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমার বাড়ি আপনাদের রংপুর বিভাগের তার বাড়ি, আমি ছিলাম নাম বললাম না, দায়িত্বে আছেন। উনি বলছে আমি মুসলমান, মুসলমানের যা কাজ আমি তাই করবো ইনশাল্লাহ। আমরা এটাই চাই, কথা বলো না কেন? আগে সব জায়গায় শুধু আলোচনা চলতো বাবার, কার আলোচনা চলতো? আমি যে এই বাংলাদেশের ৩৬টা জেলায় কথা বলতে পারতাম না, এটাও নাকি ওনার বাবার স্বপ্ন ছিল। আমি কথা বলতে পারি না, এই দেশের ৬৪ জেলা ৩৬টা জেলা আমার ঢুকতে দিত না, বলতে এটা আমার বাবার স্বপ্ন ছিল এই কারণে। যাক, স্বপ্ন দোষ এখন বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো স্বপ্ন দেখার দরকার নেই। কিয়ামত পর্যন্ত আপনার আর স্বপ্ন দেখা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন যারা দেখিয়েছে আমরা এদেশকে তাদের স্বপ্ন অনুযায়ী সাজাবো। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলছিলাম ১৪ জায়গায় অনুমতি না, ওরা সরাসরি বলে না যে এই সমস্ত অনুষ্ঠান হতে দেব না, তাহলে আবার মানুষ খেপে যাবে। এমন এমন সিস্টেম করে রেখেছিল আল্লাহ, সব সিস্টেম গুড়িয়ে দিয়েছে। এই জন্য যিনি আমাদেরকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, এই যে বাক শক্তি, কথা বলার যে যোগ্যতা, এটা আল্লাহ দিয়েছে মানুষকে। অথচ ১৫.৫ বছর আমরা বন্ধ ছিলাম। আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত যে ২টা আয়াত পড়েছি, তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা, আমরা তাফসির আকারে কথা বলবো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন, কোরআনে প্রবেশ করছি, জবান খুলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحي إلى نوح أنه لا يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। সূরা হুদ আয়াত নম্বর ৩৬। কোন সূরা এটা? আরো জোরে বলেন। এটা একটা নবীর নাম। আমরা যে নবীর জীবন থেকে কিছু শিক্ষামূলক কথা শুনতে চাচ্ছি তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। পরা কোরআনে আল্লাহ ২৫ জন নবীর নাম দিয়েছেন, তার ভেতরে হুদ, নূহ এই নবীগুলোর নাম আছে। এর ভেতরে মাত্র একটা আয়াত পড়ছি, আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে তাফসীর আকারে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৫০ বছর কম ১০০০ বছর হায়াত দিয়েছিলেন। কত হয়? ৯৫০ বছর। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। আমি পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে, একদিন ২ দিন না, ৯৫০ বছর হায়াত দিয়ে তিনি ৯৫০ বছর পর্যন্ত জাতির লোকের ভেতরে দাওয়াতি কাজ করেছিলেন। ৯৫০ বছর, একদিন ২ দিন না, কিন্তু মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে ৮০ জন। কয়জন? তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা মাত্র ৮০ জন। এই ৮০ জন মানুষ আসার পরে বাকি যে মানুষগুলো দাওয়াত এই ৯৫০ বছরে গ্রহণ করেনি, তারা যদি নিশ্চুপ হয়ে যেত, তারা যদি চুপ থাকতো, আল্লাহ কিছু বলতেন না। এ মানুষগুলো দাওয়াত তো গ্রহণ করেইনি, বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এমনকি উদ্যত প্রকাশ করেছে এত বেশি যে বলেছে, যার কথা তুমি দাওয়াত দিয়ে আমাদেরকে শোনাও, ওই কিয়ামত নিয়ে এসে দেখাও।
এ দেশে আমার মনে হয় এই 15.5 বছর এরকম বহু মানুষকে পেয়েছিলাম কোরআনে কারিমের দাওয়াত দিতে গিয়ে এমনিতে শোনে নাই, না শুনে যদি চুপ করে থাকতো তো মেনে নিতাম। যত রকমের বাধা দেওয়া যায় তত রকমের কর্মসূচি তারা দিয়েছিল। ওই যে 14 জায়গায় পারমিশন নেয়, এটাও এর ভেতরে পড়ে। কোন কারণে এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে ডিসি পর্যন্ত, এমপি মন্ত্রী পর্যন্ত নেওয়া লাগবে? আমি কি এখানে জেনার বাজার খুলছি? জেনা যেন বন্ধ হয়, মদ যেন বন্ধ হয়, যেটা আইন পাশ করে আপনারা পারেন না। আইন পাশ করে আইনের ফাঁক ফকড় দিয়ে মদ আসে, গাঁজা আসে, জেনা চলে। এইটা আমরা তো বন্ধ করতে চাই কোরআন দিয়ে। এখানে আমরা কি জেনা ব্যভিচারের আড্ডাখানা বসাতাম? কথা বলেন। আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসীর মাহফিলে গিয়ে কেউ ধর্ষিতা হয়েছে? কিন্তু আমি এটা বহু শুনেছি, কত মানুষ গাঁজার আসরে গিয়ে, সিনেমা হলে গিয়ে, নভেল নাটক দেখতে গিয়ে ইজ্জত হারিয়েছে। কথা বলে না কেন? এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না, আরো পাহারা দিতেন। আর কোরআন শুনে মানুষের চরিত্র পাল্টাবে, এটা আল্লাহর নির্দেশ। আর এখানে যত রকমের বাধা, নূহ আলাইহিস সালামের জামানায় যারা শুধু নিশ্চুপ ছিল, বাধা দেয়নি, আল্লাহ তাদেরকে কিন্তু পরবর্তীতে হেদায়েত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন। কিন্তু যে মানুষগুলো মানে তো না, বাধা দিয়েছে, আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন। এবার আলেম যারা আছেন তাদেরকে বলছি খেয়াল করেন, 950 বছর পরে আয়াতটা নাযিল হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের নবীকে আল্লাহ শোনালেন কেন? কারণ কিয়ামত পর্যন্ত নূহর জাতির মতো বহু এরকম জালেম দুনিয়ায় আসবে। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। হে নূহ, আমি তোমার প্রতি ওহী নাযিল করলাম, এই আপনি ফিরে যাবেন নূহ আলাইহিস সালামের জামানায়, মিলাবেন কোরআন শরীফকে। এই 1500 বছর পরে এই আয়াতের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে। কিছু জায়গায় গেলে আগে বলতো, হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে যেন বলবেন না। আমি আপনারে চিনি, কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় নিয়ে গেছে সেই পটুয়াখালী, আপনার আমি চিনি, জীবনে দেখিও নাই। অথচ গেলেই ওদের ভয়, কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে একটা আয়াত নেই, সব জালেমদের বিপক্ষে। 1500 বছর আগে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল ওরা সব সময় আতঙ্কে থাকতো, না জানে আমাদের ষড়যন্ত্র এবার ফাঁস হয়ে যায় কিনা। আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই, কিন্তু কোরআনের ওই আচরণগুলো তো আল্লাহ তুলে ধরেছেন। এখনো যারা দুনিয়াতে জালেম আছে, মুনাফিক আছে, ওরা আতঙ্কে থাকে, আমরা যা গোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে, এই কারণেই বাধা দেয়। আল্লাহ বলেন, আমি নূহর প্রতি ওহী করলাম, এই হে নূহ বহু চেষ্টা করলে, এখন যারা নিশ্চুপ ছিল তোরা তা না, কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আযাব দেখান। আমি আর সহ্য করতে পারি নাই, কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন। তিনি জানিয়ে দিলেন নূহকে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না। এই যে লা ইউমিনা, প্রশ্ন আসতে পারে, ইউমিনা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলায় যে কখনোই হবে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার বলেন তো? কোন নবীকে আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ঈমান আনবে না। আপনি এমনিতেই বলেন তো, একটা মানুষ 950 বছর চেষ্টা করে মাত্র 80 জন, মন তো এমনি খারাপ, আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ঈমান আনবে না। মন ভালো হওয়ার কথা, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন না, খারাপ করবেন না, ফালা তাবতাইস, চিন্তার কারণ নেই। ফালা তাবতাইস, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, টেনশন নেই, কোনো হতাশায় আপনি ভুগবেন না। বিমা কানু ইয়াফআলুন, ওরা যা চাচ্ছে, ওরা যা করছে ওটা করতে দিন, আমি দেখতেছি। আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন,
وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ। একটু ভালো করে শুনবেন। আছেন তো আছেন? হযরত নূহকে আল্লাহ বললেন, ওরা যেটা চাচ্ছে আমি ওইটা ওদেরকে এবার দেখাবো। ওরা তো কিয়ামত চায়, কিয়ামতের আযাব দেখতে চায়। কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো। তুমি আমার নির্দেশ মতো, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, কথাগুলো খেয়াল করেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে আমার নির্দেশ মতো, আমার ওহী মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো। এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করত, আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে। ওরা এখন নূহকে দেখলেই বলে লোকটা পাগল হয়ে গেছে। আমরা পানির অযন্ত্রণায় বাঁচি না, পানির অভাবে আমরা মরে যাই, আর ও এখন এই ডাঙ্গায় শুকনায় নৌকা বানাচ্ছে, চলবে কোথায়? উল্টা পাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা, তারা বলছিল, আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা, তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এই যে মালাউন মানে নেতা, গোত্র প্রধান, এলাকার লিডার, এই মানুষগুলো এই নৌকার পাশ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রুপ আর উল্টা পাল্টা টিটকারিপূর্ণ কথা বলতো। নবীর যা আছে ওটার রাগ কষ্ট আরো বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন তাসখারু, ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছো, সময় একদিন আসবে। কোরআনে কারিমে আয়াতের ভেতরে আছে, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে যে 15.5 বছর নূহ আলাইহিস সালামের সাথে ওর জাতির লোকেরা 950 বছর যা করেছিল, এই 15.5 বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে। এই জালেমরা যখন সর্বশেষ এদেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি, তখন রাজাকার পর্যন্ত দিয়ে দিয়েছে। নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ, এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল, রাজাকার রাজাকার। পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটাকে ফেরি করে, এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো 15.5 বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল, একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ। এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল। এ জালেমদেরকে ওরা ওটা করতে পেরেছিল, এই জন্য ওরা জালেমদের প্রতি খুব খুশি। কিন্তু এই জালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন, ওরা যেমন ঠাট্টা বিদ্রুপ করে, আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব। আমাদের সেই সময় এসে গেছে। আল্লাহ পাক বলেন, তৈরি করতেই থাকো। 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল। শিক্ষা নেবেন এখান থেকে। শুধু নৌকা শোনা না, এটা জীবনে বহুবার শুনেছেন। কোরআনে কারিমে আমি তাফসিরের আলোকে কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন, ওই যে নেতা যারা, তাদের যারা দুষ্ট অনুসারী আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে। হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন, মাবুদ তুমি কি বললে? তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও। আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম, 3 তলা বিশিষ্ট। কি অবস্থা, 3 তলায় পূর্ণ করে ফেলেছে জাতির লোকেরা পায়খানা করতে করতে। আল্লাহ পাক বলেন, নূহ চিন্তা করার দরকার নেই,
ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই, আমি নিজে দেখতেছি। এক বুড়ি, এটা এই তাফসিরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে, কিন্তু এটা দুর্বল, আমি শুধু শিক্ষার জন্য বলছি। কোন মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, যদি যন্ত্রণা দেয়, আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নূহ নবীর এই নৌকা। এক বুড়ি তার নাতিদেরকে বলেছে, সারা জীবন তোরা গেলি, আমি তো কোনো দিন নূহর নৌকায় টয়লেটে যেতে পারলাম না, আমার একটু নিয়ে যা। কেউ তো রাজি হয় না, কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে, আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে, হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে 18 বছরের যুবতী। 70-80 বছরের মহিলা যদি এরকম বয়স পায়, ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ? বলেন, কেউ তো চিনতে পারে না। কে আপনি? আমি তোমাদের দাদি। কিসের দাদি? পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ, নূহর নৌকা এ কাজ করলে মানুষ যুবতী হয়, এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয়। শেষ পর্যন্ত তাফসিরে তাবারিতে লিখেছে 7 বার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মিকেছে, কারণ সে একটু পায় তার বয়স কমে যায়। আল্লাহ বলেন, নূহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়েই পাল্টিয়েছি। কোন চিন্তা নেই যে 80 জন মাত্র ঈমান এনেছে, ওদেরকে তুলে নাও নৌকায়। এদিকে খেয়াল করেন, এই 15.5 বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো, বিশেষ করে পালানো, উনি বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার সমান। আপনি শুধু নাম বললেই হবে নূহ নবীর নৌকার মতো এটা। নূহ নবীর নৌকায় আল্লাহ বললেন, সাবধান নূহ, হে নূহ, এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে? ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুফ কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওমান আমান। একটু খেয়াল করে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নূহ পানি কিন্তু আসবে। এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান্নুর, তান্নুর মানে চুলা থেকে পানি ওঠা, কোন বের হয়, অথচ চুলা থেকে তামাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন। পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে, উপর থেকে পানি পড়তেছে, পুরা এলাকা পানিতে থই থই। হযরত নূহ আলাইহিস সালাম এক বুড়িকে বলেছিলেন, বুড়ি মা, 80 জনের ভেতরে আপনিও একজন আছেন। গজব আসবে, বন্যা আসবে, তুফান আসবে, এই কথা বারবার বলতেন নূহ নবী জাতির কাছে। এটাও দুর্বল হাদিস, আমি শিক্ষার জন্য বলছি যে তাওয়াক্কুল করলে কি হয় তার। এ বুড়ি ডাক দিয়ে বলেছে, নূহ তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে, আমি সতর্ক হয়ে থাকবো, আমার একটু নৌকায় নিও। হযরত নূহ আলাইহিস সালাম যে 3টা কথা আল্লাহর কাছে শুনলেন, যে একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও, কিন্তু সাবধান, আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী, এদেরকে নিতে পারবে না। 2 নম্বরে ওই 80 জনকে আর এক তলায় নাও, কারণ এগুলো সব ইমানদার। আমার প্রশ্ন হচ্ছে, নৌকায় উঠতে হলে, নূহ নবীর নৌকায় আল্লাহ পাক কোনো বেঈমানকে তুলতে বলেছিলেন? আরো জোরে। নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত, অথচ 15.5 বছর নৌকায় যা উঠেছে একটা ইমানদার দেখান তো, প্রত্যেকটাই বেঈমান। দরবেশকে ইমানদার মনে করছেন, 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস, ও তো বড় বেঈমান ওইটা। বাকিগুলো তো বাদই দিলাম, দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ চরিত্র আছে, যারা কবিরা গোনা জানা শোনার পরে যখন করে, তখন তাদের কাছ থেকে আল্লাহ ঈমান তুলে নেয়।
আপনি জেনা করা কবিরা গুনাহ জানেন, জেনে শুনে যদি জেনা করতে যান, যতক্ষণ জেনায় থাকবেন। চুরি করা কবিরা গুনাহ জানেন, যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ঈমান বের হয়ে চলে যায়। তাহলে ঈমান যখন না থাকে মানুষ তখন কি? বেঈমান। বলেন বলেন, ঈমান যখন না থাকে মানুষ তখন কি? যতক্ষণ আপনি ওই অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ঈমান আসবে না। আপনি 15.5 বছরের জুলুম একটাও কবিরা গুনাহ, এই জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছপা হননি। যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ঈমান আসবে না। আরো জোরে বলেন। তাহলে ঈমান যদি না আসে আপনি কি? তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন? বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করেই। আপনি যদি দেখে দেখে ইমানদার মানুষকে তুলতেন। হাল পরিবারের ভেতরেও 2 জন ছিল বেঈমান, একটা ছেলে আর একটা বউ। এই জন্য আল্লাহ বলেন ওদেরকেও নেওয়া যাবে না। চিন্তা করে দেখেছেন নূহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে? নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি, নিজের স্ত্রীকে নিতে দেয়নি। বলে তোমার হাল পরিবারকে তোলো, কিন্তু ছেলে আর বউ এগুলো যেহেতু জালেমদের দোসর, ওদেরকে বাদ দাও। 3 নম্বরে পশু পাখি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা। আল্লাহ পাক এই যে নূহ নবীর নৌকাতে জালেম বাদ দিয়ে সব ইমানদার, আহাল পরিবারের ভেতরে 2 জন জালেম ছিল তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার, এবং এই যে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে, হযরত নূহ সামনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে। কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নূহ নবী বানিয়েছে, তার নির্দেশে তার ওহির কারণে, এই জন্য যত বড় ঢেউ আসুক ঢেউ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন। ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা, কিস্তি। কথা বলা লাগবে। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? এখন তো আর নৌকা নেই, এখন এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনের নাম এই কোরআন। আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের, শিরকের, অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন এটা চলতেই থাকবে। সুতরাং এই নৌকার সাথে থাকো। অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও যে এর গতি, এর স্থিতি সব আল্লাহর নামে। আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা, এই কোরআনে কারিমে নিদর্শন, এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে। এটা যারা কায়েম করতে চাচ্ছে, আমাদের যারা দায়িত্বে আছে এই দেশে একামতে দিনের যারা দায়িত্বে আছেন আমাদের, আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি, কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি। আমরা তাদের হাতে সঁপে দিয়েছি আমাদেরকে। আমাদের কাজ নেই, আমরা ওই আহাল এবং ইমানদার 80 জন এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন, এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি নৌকার যিনি বইটা ধরে আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা ছাড়ার সময় এই কথা বলো যে এর গতি, এর স্থিতি, মাজরেহা ওয়া মুরসাহা, এর যে গতি, যত গতিতে যে সময় চলতে চায় একে চলতে দাও। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, এর গতি কিন্তু বিশাল গতি চলতেছে। মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক, অথচ আগস্টের 5 তারিখের পর থেকে আমি সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট পেয়েছিলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট। এই দেশে 100 জনের 58 জন মানুষ ওই সময় চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এখন সংখ্যা আরো বেড়ে গেছে। সুতরাং এর গতি যেভাবে চলতে চলতে দেন। অমরসাহা, এর স্থিতি মানে কোথায় কোথায় থামবে এটা আপনার চিন্তা করার দরকার নেই। এর যে কর্মসূচি দেওয়া দরকার, এর সংস্কার করার জন্যে, এর সংশোধন করার জন্য যে রূপরেখা দেওয়া দরকার, এগুলো যারা দায়িত্বে আছে নৌকার বইটা ধরে ওনারা দিচ্ছে।
আজকে আমিরে জামাত 41টা রাষ্ট্র সংস্কারের জন্য রূপরেখা অলরেডি দিয়েছেন। আমরা যারা এই দেশে একামতে দিনের খাদেম হিসাবে কাজ করছে, আমরা নৌকায় উঠে বসে আছি, বাকি ওনারা যখন যে গতিতে চলবে, যেখানে যেখানে থামতে চাইবে, জান মাল নিয়ে আমরা ওখানে লাফিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি আয়াতটা পড়েছিলাম যেখান থেকে সেই শিক্ষাটা এবার বের করছি। হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায়, আবার ভেসে ওঠে। অনাদা নূহু ইবনুহু ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এই কঠিন অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বললেন, ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই, আমাদের সাথে চলে এসো। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাফ জবাব দিয়েছিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। 950 বছর তোমাকে মানে নাই, শুধু মানে নাই তা না, জুলুম নির্যাতন যত রকমের করা সব তারা করেছে। এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি, তাদেরকে আমি ডুবাবো। এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবো না। সুতরাং আমাদের সেই সময় এসে গেছে। আজ এই দেশে অনেকে নিজেদেরকে উদারপন্থী প্রমাণ করতে গিয়ে জালেমদেরকে মাফ করে টাকা পয়সা খেয়ে নিজেদের দলের ভেতরে নিয়ে নিচ্ছে। এটা কোরআন বিরোধী কাজ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। জালেমরা যত কষ্ট যন্ত্রণা মুসিবতে থাক, ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হারাম। জালেমদের পক্ষে কোনো কথা নাই। আল্লাহ বলেন ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবা না। যদি বলো ছেলেকে, তোমার নবুয়তের নাম কেটে দেব। আল্লাহ যদি এ কথা হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামকে বলতে পারে যে জালেম ছাড়া ছেলে হোক, বউ হোক, দলের লোক হোক, কথা বলা যাবে না তার পক্ষে, সে সময় এখন আসে নাই। সারা বাংলাদেশে জালেমদের একই অবস্থা। ওরা এখন একটু টাকা পয়সা চায়, এতদিন কামিয়েছে, ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দলে ভেড়ার চেষ্টায় আছে। না, জালেমদের কোনো ক্ষমা নেই, ওদের তালিকা করে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন প্রতিষ্ঠা না পায় কিয়ামতের আগে এই দেশে। কথা বলেন। আল্লাহর আয়াত ওভারটেক করে কাজ করেন, আবার কপাল পড়বে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমার রব রহিম গফুর। কেন বললেন? কারণ ওই যে নৌকা বানা থেকে শুরু করে পর্যন্ত অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হয়ে যেতে পারে। ইসলামী আন্দোলনে আল্লাহ আমাকে অনেক দয়া মায়া করে নিয়ে এসেছে, কারণ বহু মানুষ আমার মতো তারা দিন কায়েমের আন্দোলনে নেই। দিন কায়েমের জন্য আন্দোলন করা নফল না ফরজ? এই ফরজ কাজে আল্লাহ অনেককে আনে নাই, আমাকে এনেছে। আমি যে চেষ্টা করছি, যে কর্ম করছি, এর ভেতরে ভুল ত্রুটি থাকা মানুষ হিসাবে স্বাভাবিক। এই জন্য উনি আল্লাহকে কি সুন্দর নাম দিলেন, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমরাও সব সময় এই দোয়াটাই পড়ি, আল্লাহ কাজকর্ম করছি, যা হয়তো চেষ্টা চালাচ্ছি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গফুর আর রহিম নামের খাতিরে আমাদের মাফ করে দাও। বলেন আমিন। আমার কথার অর্থ কি বোঝা যাচ্ছে? আমরা যেহেতু কেউ এই দেশে এই পৃথিবীতে কোরআনের মালিক না, আমরা সব কোরআনের খাদেম। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়েই যেতে হবে কি করে আল্লাহর বিধানের জমিনে কায়েম করা যায়। 53 বছর তো আপনারা দেখেছেন, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ তো চালালো। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আশঙ্কা, আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই চরম চোখে যেন দেখতে পারি যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এটা কারা কারা দেখতে চান? দেখতে চাই। লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়া, ইসলাম যদি কায়েম হয়, যারা জুজুর ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে আপনাদের ঘরবন্দি করে ফেলবে ইসলাম আসলে, না, ইসলাম আসলে সবচাইতে বেশি অধিকার পাবেন আপনারা। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে, যদি ইসলাম এদেশে আল্লাহ এনে দেন, এদেশে সবচাইতে নিরাপদে এবং অধিকার নিয়ে থাকবে নারীরা। অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা একটু ডাইল মাইল খাই, একটু লাল পানি খাই, একটু আকিস বিড়ি আজিস বিড়ি খাই, এইটার কি হবে? হ্যাঁ, এটার কি হবে শুনে, কোরআনে কারিম যদি কায়েম হয়ে যায়, যে মসজিদে যারা যায়, এই রংপুর বিভাগের মানুষ একটু বিড়ি খায় আমি জানি, কারণ আকিস বিড়ি আজিস বিড়ি সব তৈরি হয় এলাকায়। আপনারা বিড়ি যারা খান, মসজিদে গেলে কি বিড়ি খাওয়া সম্ভব? বলেন বলেন, কারণ ও জায়গাটাই এরকম। এই জন্য মসজিদে ঢুকতে হলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। তার মানে পুরা জায়গাটা রহমত দিয়ে বেষ্টিত, কারণ ওখানে বিধান চলে, আইন চলে কার? আরো জোরে কার? যেখানে আল্লাহর আইন চলে ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। 56,000 বর্গ মাইলে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, তখন পুরা জায়গাটাই হয়ে যাবে আল্লাহর ঘর, মসজিদের মতো রহমত আর বরকত দিয়ে ভরা। তখন তাই লাল পানি, বাবা, গাছা, চা খাওয়ার মন চাইলেও আপনারা আর খেতে চাইবেন না, কারণ পরিবেশটাই হয়ে যাবে ওই রকম। আমরা এরকম একটা জান্নাতি পরিবেশ চাই কিনা? দুনিয়া থেকে মারা যেতে চাই, কিন্তু ঈমান নিয়ে যেতে চাই। আল্লাহ এটা যেন প্রতিষ্ঠা করে ওরকম একটা পরিবেশ আমাদের সামনে এনে দেন। যারাই আসবে সামনে, যদি এগুলো দিয়ে চালায় আমরা সহযোগিতা করব, আর আল্লাহ যদি আমাদের হাতে এনে দেয় আমরা এটা দিয়ে চালাবো ইনশাআল্লাহ। আমি সেদিন ঢাকার সরহদ্দি উদ্যানে ঘোষণা দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, যদি এই দেশে ইসলাম, কোরআনে কারিম যারা চাচ্ছে প্রতিষ্ঠা করতে, তাদের হাতে এসে যায়, 36,000 কোটি টাকা না, 36 পয়সা চুরি হবে না, বাটপারি হবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দিয়ে আগামী 1 তারিখে, নভেম্বরের 1 তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠান আছে রানী শঙ্কর, কি গ্রাম যেন এটা, বনগাঁও, ওখানে যাবেন, আমরা কথা বলবো। আমার শরীরের দিকে তাকিয়ে আমরা আজকের মতো শেষ করছি। মা বোনেরা যারা এসেছেন, আমার ওই যে বই আমি লিখেছিলাম জেলখানায় থাকতে, এই যে বাম পাশে গাড়ি আছে, ওইগুলো যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, দয়া করে আগস্ট মাসের 5 তারিখে দেশটা যখন তুমি মুক্ত করে দিয়েছো, তোমার বিধান দিয়ে এর পরিপূর্ণতা এনে দাও। আয়োজনে যারা আঞ্জাম দিল কোরআনে কারিম প্রচারের জন্য, যে যতটুকু এগিয়েছে তুমি তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। সম্মানিত মা বোন সহ অনেক মানুষ এখানে হাজির হয়েছে, আমাদেরকে রোগ শোক থেকে হেফাজত করো আল্লাহ। বড় আশা, বড় আকাঙ্ক্ষা, বারবার বলি আল্লাহ, চর্ম চোখেই তোমার বিধান চলছে, এটা দেখতে চাই। মেহেরবানি করে এটা দেখে মরার সুযোগ করে দাও। এদেশের জন্য যারা জীবন দিল 71 সালে, 24 সালে, এই মানুষগুলোকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। অসুস্থ হয়ে যারা আছে আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ, যার যা ঈমান আমল আছে যোগ্যতা অনুযায়ী তাকে মাফ করে দাও। আমি নিজে অসুস্থ, আমার স্ত্রী সন্তান হাসপাতালে পর্যন্ত এখনো ঢাকাতে পড়ে আছে। আল্লাহ মেহেরবানি করে কোরআনের ইজ্জত তাদের শেফায়ে কামিলা আজেলা নসিব করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, আজরাইল আসার সঙ্গে সঙ্গে আমাদের এই জবানে যেন জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।